হ্যাঁ, কাগজ যখন আমাদের সাবমিট করতে আসছে, তখন আমরা প্রাউড ফিল করছি। তখন আমরা আসলে অনেক প্রাউড হইছি, অনেক খুশি হয়েছি যে বাপ্পা ভাই আমাদের অ্যাপ্রিশিয়েট করার জন্য এসেছেন। বাপ্পা ভাই হচ্ছে আসলে একদম চলচ্চিত্রের যে জেনুইন দর্শক, সেই দর্শকের একজন নায়ক। বাপ্পা ভাইকে এত মানুষ পছন্দ করেন। এক আমাদের দেশের চলচ্চিত্রে যত নায়ক আছে, আমার মনে হয় সবার চাইতে বাপ্পা ভাইকে একটু আলাদা করে সবাই দেখে। কারণ হচ্ছে বাপ্পা ভাই এই জীবনে আমি দেখি নাই কোনো নায়িকা পাইছি। হয় সে মারা গেছে, নয়তো সে নিজেই সুইসাইড করছে। এইটা আমার মা থেকে শুরু করে আমার বাপ আর আমার ভিতরে খুব লাগতো। আমার মা কোথায় লোকটা তো মরে কে, আমি কই এটাই তো ছবির শেষ কাহিনী। তখন তো আমি ছোট মানুষ, ওভাবেই বলি এটাই তো কাহিনী। গ্রামের মানুষ কিন্তু কাহিনী বলে, সিনেমাকে কাহিনী বলে, এটাই তো কাহিনী মা। আর এই জন্য বাপ্পা ভাইকে আমরা এত ফলো, মানে ভালোবাসি, পছন্দ করি। এই লোকটা পায় না শেষে, নায়িকা পায় না, হয় সানি ভাই পায়, নয় অমিত ভাই পায়, নয়তো মান্না ভাই পায়, কিন্তু বাপ্পা ভাই পায় না। এই স্যাডনেসটা মানুষের ভিতরে কিন্তু খুব অ্যাটাক অ্যাটাক করে। একটা মানুষের স্যাডনেসটা খুব করে। এখন আমি কেঁদে কেঁদে ভোট চাই, দেখবেন যে ভোটাররা আরো অ্যাপ্রিসিয়েট চিকনালি এইভাবে কাঁদছে। পলি আপার মতো আমিও যদি একটু কাঁদতে পারতাম, বা অন্যদের মতো একটু কাঁদতে পারতাম, তাহলে মনে হয় ভোট একটু বেশি বাড়ত। 7 বার পায়ে সালাম করেছি, কয় দোয়া, কয়বার দোয়া নিয়েছে হিসাব করে। হায়াত স্যার কিন্তু আমাদের সিনেমার একটা আর্কাইভ। নতুন আগামীতে যারা যারা আসবেন চলচ্চিত্রে, কাজী হায়াত স্যার যেসব কথা বলছেন, কাজী হায়াত স্যার যেভাবে কথা বলছেন, তার কথাগুলি শোনার চেষ্টা করবেন। আমাদের রাজ্জাক স্যার, এইখানেই শুটিং করছিলাম বাবার জন্য যুদ্ধ, মান্না ভাই, আমি, বাপ্পারাজ, মান্না ভাই, রাজ্জাক স্যার একটা কথা বলছিল, সবার আগে মনে রাখো, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। সিনেমাতে আপনাকে সিনেমাটিক একটা ফেস লাগে, আপনার বাস্তব ফেস যেমন হোক, সিনেমাটিক একটা ক্যামেরা ফেস লাগে একটা। এই ক্যামেরা ফেসটা যার থাকে সেই সাকসেস। তো উনি একটা কথা বলছে, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। মানে আমি স্যারকে জিজ্ঞেস করি যে স্যার, ইন ফিউচারে আমি কি বাপ্পা ভাইয়ের মতো নায়ক হতে পারবো? তখন উনি এই কথাটা বলছিল, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। আর তখন আমি এতই চিকন ছিলাম, এই জন্যই আমার নাম চিকন আলী। এতই চিকন ছিলাম, মোটামুটি একটু বাতাস আইলে আমি গাছপালা কিছু একটা ধরে বসে থাকতাম, যাতে করে আমাকে উড়ে নিয়ে না যায়। সত্যি কথা, এতই চিকন ছিলাম, মোটামুটি একটু বাতাস হইলে। এখন আল্লাহ একটু ফিগার ফিটনেস দিয়েছেন, আগামীতে নায়ক হচ্ছি। আমার ছবির নাম টেম্পার, সবাই হলে না গেলেও গিয়া দেখবেন ছবি।